এর আগের ভিডিওতে আমরা ইতিহাসের উৎস সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা ইতিহাসের কাল বিভাজন নিয়ে কথা বলব। ইতিহাসকে সাধারণত তিনটি কালে বিভক্ত করা হয় অথবা তিনটি যুগে। একটি হলো প্রাচীন যুগ, আরেকটি মধ্যযুগ এবং শেষ যা হলো আধুনিক যুগ। এই তিনটি যুগকে বিস্তর আলোচনা করতে গেলে অনেক লম্বা একটি ভিডিও হয়ে যায়। তাই আজকে আমরা প্রাচীন যুগের সুমেরীয় সভ্যতা সম্পর্কে জানার চেষ্টা করব। সুমেরীয় সভ্যতা পৃথিবীর মানব জগতের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি। আগে আসুন আমরা প্রাচীন যুগ সম্পর্কে জানি। প্রাচীনকালের ইতিহাস হলো প্রাক-ধ্রুপদী যুগ অথবা মানুষের ইতিহাসের শুরু থেকে প্রারম্ভিক মধ্যযুগ পর্যন্ত অতীতের ঘটনার নথিভুক্ত সমষ্টি। নথিভুক্ত ইতিহাসের ব্যাপ্তি খ্রিস্টপূর্ব 3000 বছরের প্রাক-লিখনকালের তথ্যাবলী থেকে লেখার প্রাচীনতম আবিষ্কৃত অনুলিপি সুমেরীয় কিউনিফর্ম সহ আনুমানিক 5000 বছরের। সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়া দক্ষিণাংশের একটি প্রাচীন সভ্যতা। এর অবস্থান ছিল আধুনিক রাষ্ট্র ইরাকের দক্ষিণ পশ্চিমাংশে। সুমেরীয় সভ্যতার অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব 4500 হতে খ্রিস্টপূর্ব 1900 এর মধ্যে। বেবিলন সভ্যতার উত্থানের সাথে সাথে সুমেরীয় সভ্যতার পতন ঘটে। সুমেরীয় সভ্যতাকে পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা হিসেবে গণ্য করা হয়। সুমেরীয় সভ্যতার উৎসসমূহ বর্তমানে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস তৎকালীন দজলা অথবা ফোরাত নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। পশ্চিম এশিয়ার নবপলীয় পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম যে সভ্যতা গড়ে ওঠে তাই হলো সুমেরীয় সভ্যতা। দক্ষিণ মেসোপটেমিয়ার আদি ও অসেমিস্টিক বাসীরা সাধারণত সুমেরীয় সভ্যতা নামে পরিচিত। সুমেরীয়দের আদি বাসস্থান সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সুমেরীয়দের আদি বাসস্থান সম্পর্কে নিশ্চিত কিছু বলা যায় না। সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টাব্দের দিকে উত্তর পূর্বাঞ্চল বিশেষত এলামের পাহাড়ি অঞ্চল থেকে অগ্রসর হয়েছিল। মূলত উৎসভূমিতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সুমেরীয়দের গোষ্ঠী উর্বর কৃষিজ ভূমির সন্ধানে অগ্রসর হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে চলে এসেছিল। সুমেরীয়দের নাম অনুসারে এই অংশটি সুমেরীয় নামে পরিচিত। আবার অন্য একদল ঐতিহাসিক মনে করেন এরা মধ্য এশিয়ার মালভূমি থেকে সমুদ্রপথে আগমন করেছে। ভারতীয় ঐতিহাসিকদের ধারণা এরা যাযাবর। মানব জগতে সুমেরীয়দের অবদান অনেক। সুমেরীয়দের অবদান হলো জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারের বিশেষ অবদান রয়েছে। এরপরে আছে চাকা আবিষ্কার। বস্তুত চাকা যানবাহনের ইতিহাসের সঙ্গে সুমেরীয় সভ্যতার খুব বেশি সম্পর্ক নেই, কারণ তখনও মানুষের মাঝে এমন ধারণা জন্মায়নি। কিন্তু সুমেরীয়রা যেসব যন্ত্রপাতি তৈরি করেছিলেন সেগুলোর মধ্যে 2 চাকার রথ ছিল উল্লেখযোগ্য। এই তথ্যটি রিচার্ড ডাব্লিউ বুলিটের লেখা দ্য হুইল গ্রন্থে পাওয়া যায়। পরবর্তীতে গুডম্যানও এই ব্যাপারে বিস্তর গবেষণা করেন এবং রিচার্ডের উল্লেখিত তথ্যটি সত্যতা খুঁজে পান। লাঙল আবিষ্কার। হাজার বছর ধরে কৃষিকাজে উন্নতি ও অগ্রতির পরিচালিত হয়েছে লাঙল দিয়েই। আর এই লাঙল মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার লোকদের সৃষ্টি, আর এটি গবেষকরা প্রমাণ করতেও সক্ষম হয়েছেন। সুমেরীয় সভ্যতার লোকেরা নিজেদের উর্বর মেধাকে কাজে লাগিয়ে যতগুলো যন্ত্রপাতি আবিষ্কার করেছেন তার মধ্যে লাঙল শ্রেষ্ঠ। টাইগ্রিস ও ইউফ্রেটিস পানিকে কাজে লাগিয়ে তারা কৃষিকাজে ব্যবহার করত। পরবর্তীতে চাষাবাদের প্রয়োজনে তারা লাঙলের নকশা প্রণয়ন করে, যদিও সুমেরীয়দের সময় লাঙল বারবার নতুনত্ব পেয়েছিল। লিখন পদ্ধতি আবিষ্কার। তর্কাতীতভাবে সুমেরীয়রাই ইতিহাসের প্রথম জাতি হিসেবে লেখালেখির প্রচলন শুরু করে। ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব 2800 সালে যখন তারা পণ্য উৎপাদন ও বিপণনে খুব ভালো উন্নতি সাধন করেছিলেন তখন সেগুলোর হিসাব নিকেশ ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণের অভাব বোধ করেন, আর সে সময় তারা লেখন প্রচলন করেন। লেখকরা লেখার জন্য কাদামাটি ও তীক্ষ্ণ ধাতব দণ্ড ব্যবহার করতেন। তারা দণ্ডটি দিয়ে শব্দ লেখার পাশাপাশি চিত্রাঙ্কন করতেন। ভেজা কাদামাটির উপর শব্দ চিত্রাঙ্কন করার পর তারা সেগুলো প্রখর রোদে শুকিয়ে সংরক্ষণ করত। আর এই পদ্ধতি সুমেরীয়দের থেকে পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়েছিল। ঐতিহাসিকদের মতে গোটা মধ্যপ্রাচ্যে প্রায় 2000 বছর পর্যন্ত এই পদ্ধতি লেখালেখির প্রচলন ছিল। শুধু তাই নয়, সুমেরীয়দের সভ্যতার মানুষ কোনো এক সময় লেখালেখির এই পদ্ধতি ব্যবহার করে কবিতা ও সাহিত্য রচনা করেছিলেন। সুমেরীয়দের ধর্ম। সুমেরীয়দের জীবনে ধর্ম একটি বিশেষ স্থান দখল করে আছে। তারা অনেক দেবতায় বিশ্বাসী ছিল। তাদের সূর্য দেবতা ছিল শামাস। সুমেরীয়দের কাছে আইন বলতে ছিল তারা সবাই একত্রে বসবাস করবে এবং তাদের কাছে জমি জায়গা ছিল না। তারা এক ধরনের যাযাবর ছিল বলে সেরকম তাদের মধ্যে কোনো ঝগড়া লাগতো না। অন্যান্য অবদানের মধ্যে উল্লেখযোগ্য অবদান হলো পৃথিবীর প্রথম আইন ওর নাম্য কোড। এভাবেই ইতিহাসের খুঁটিনাটি বিষয় জানতে হলে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাস নিয়েই আমাদের কাজ, ইতিহাস তুলে ধরাই আমাদের নেশা। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতিহাস নিয়ে।